বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় ২৫০০ বছরের বেশি পুরনো এক নগরী মহাস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে প্রাচীন স্থানটির অবস্থান। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক নগরী। ইতিহাসে পণ্ডবর্ধন বা পণ্ডনগর নামেও পরিচিত ছিল। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তিত প্রসিদ্ধ এই নগরী হিসাবে পণ্ডবর্ধন বা পণ্ডনগর নামে পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে ২০১৬ সালে। এটিতে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ১৬৩৯ থেকে খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পণ্ডনগরে এসেছিলেন ভ্রমণের ধারাবাহিকতে। তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করা হয় বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়া চীন তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন ১০,০৮২-১১,০২৫ যখন গড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানগড়ের রাজা ছিলেন নলজার। বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভারতে দক্ষিণোত্তর শ্রীক্ষেত নামক স্থান থেকে এক অভিষিক্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম নামে পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশে দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহু এবং তার শিষ্য ধর্ম প্রচারক ও শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পণ্ডনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন। একটা বিশাল মাছের আকৃতি নৌকার পিঠে চড়ে আসতেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলেন দৃশ্যগুলো উপভোগ করি। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও বিভিন্ন ইত্যাদি রয়েছে এখানে ধর্ম পালন করে। প্রাচীন এই মহাস্থানগড় এখন পর্যটক হিসাবে উদ্বোধন করে দিয়েছে ২০১৬ সাল থেকে। এখন তো আমার যাবার পালা হয়ে গেছে। বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।